রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন টপিক নিয়ে আলোচনা করতে। দীক্ষা গ্রহণ করার পদ্ধতি। শুধু দীক্ষা না, শ্রীকৃষ্ণের দীক্ষা গ্রহণ করার পদ্ধতি আজকে তোমাদের কাছে আমি আলোচনা করি। চলো। শ্রীকৃষ্ণের দীক্ষা হলো আধ্যাত্মিক জীবনের শুরু এবং গুরুর কৃপায় দিব্য জ্ঞান লাভের প্রক্রিয়া, যা শিষ্যকে পাপ ও অজ্ঞানতা থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণ সেবার যোগ্যতা প্রদান করে। দীক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা শিষ্যের সঞ্চিত পাপরাশি ও অজ্ঞানতা দূর করে হৃদয়ে দিব্য জ্ঞান বা আত্ম উপলব্ধির আলো জ্বালিয়ে দেয়। দীক্ষা গ্রহণ না করলে, সাধন ভজন করলেও শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ অধিকার লাভ হয় না। দীক্ষা গুরুর কৃপায় শ্রীকৃষ্ণের সেবা অর্চনার পথ খুলে দেয়। দীক্ষাকে বলা হয় দ্বিতীয় জন্ম বা আধ্যাত্মিক জন্ম, যার মাধ্যমে একজন ব্যক্তি গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে কৃষ্ণ সচেতনতার পথে যাত্রা শুরু করে। দীক্ষার মাধ্যমে শিষ্য নিয়ম শৃঙ্খলার, যেমন জপ, 4 নিয়ম পালন মাধ্যমে ভক্তি বা প্রেম লাভের দিকে অগ্রসর হয়। এটি সাধন ভজনের নিষ্ঠা ও রুচি তৈরি করে, জাগতিক আসক্তি বা সংসার বাসনা ক্ষয় করে ভক্তকে বিশুদ্ধ ভক্তির স্তরে নিয়ে যেতে দীক্ষা অপরিহার্য। শ্রীকৃষ্ণের দীক্ষা বা হরিনাম দীক্ষা গ্রহণ একটি বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া, যা সাধারণত ইস্কন বা গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের নির্দিষ্ট নিয়ম পালনের মাধ্যমে সম্পন্ন হয়। দীক্ষা নেয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে সাধারণত 1 বছর বা তার বেশি সময় ধরে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হয়। প্রতিদিন তুলসীর মালায় ন্যূনতম 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, 4টি প্রধান পাপ কর্ম বর্জন করা, যেমন আমিষ ভক্ষণ, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ ও রসুন বর্জন, নেশা, চা, কফি, পান, তামাক সহ সব ধরনের মাদক, অবৈধ স্ত্রী পুরুষ সঙ্গ এবং জুয়া খেলা। শ্রীমদ্ ভগবদ গীতা যথার্থ রূপ, শ্রীল প্রভুপাদের জীবনী ও অন্যান্য বৈষ্ণব শাস্ত্র নিয়মিত পাঠ করা। দীক্ষা নেওয়ার আগে স্থানীয় কোনো মন্দিরে, যেমন ইস্কন, মায়াপুরের সাথে যুক্ত হয়ে ভক্তদের সঙ্গ করা এবং নিয়মিত সেবা করা প্রয়োজন। অত্যন্ত 6 মাস থেকে 1 বছর নিয়মিত সাধনা ও মন্দিরের কর্মসূচিতে অংশ নিলে মন্দির কর্তৃপক্ষ আপনার নিষ্ঠা পর্যবেক্ষণ করেন। দীক্ষার আগে একজন সৎ গুরু নির্বাচন করতে হয়, যার শিক্ষা আপনাকে অনুপ্রাণিত করে। গুরুর চরণে পূর্ণ সমর্পণ বা আশ্রয় গ্রহণের পর আরও অত্যন্ত 6 মাস তার নির্দেশনায় চলতে হয়। ইস্কনে দীক্ষা নেওয়ার জন্য ইস্কন শিষ্য কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক। এই কোর্সের মাধ্যমে গুরু শিষ্যের সম্পর্ক এবং বৈষ্ণব শিষ্টাচার সম্পর্কে বিস্তারিত শেখানো হয়। দীক্ষার আগে একটি লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার দিতে হয়। আপনার সাধনার মান এবং শাস্ত্রীয় জ্ঞান সন্তোষজনক হলে মন্দির থেকে দীক্ষার জন্য সুপারিশ করা হয়। সবশেষে অগ্নিযজ্ঞের মাধ্যমে দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়। গুরু শিষ্যকে একটি নতুন আধ্যাত্মিক নাম প্রদান করেন এবং জপের মালা পবিত্র করে দেন। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়, আমি এরকম টাইপের আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।